গ্রাফিক্স ওয়ার্কশপ অফ ফরিদা চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরের পাকার এবং ব্লট টুল নিয়ে কিছু কথা বলবো। পাকার কথাটার অর্থ হচ্ছে সংকুচিত বা সংকোচন করা, আর ব্লট কথাটার অর্থ হচ্ছে ঠিক তার বিপরীত, স্ফীত করা বা প্রসারিত করা। তো এই দুইটা টুল একটা আরেকটার বিপরীত কাজ করে। আমি দুইটা টুলই পাশাপাশি কম্পেয়ার করে কাজগুলি দেখাবো। এই জন্য আমি একটা ফাইল রেডি করে রেখেছি, এই ফাইলটাতেই আমরা কাজ করব। পাকার এবং ব্লট টুল দুইটাই ব্রাশ ভিত্তিক টুল। আগের মতো ওয়ার্প টুল এবং টুইরাল টুলের মতোই এগুলিতেও ব্রাশ আছে। ডবল ক্লিক করলে পরে এই অপশনটা ওপেন হয়। এখান থেকে আমরা ইচ্ছা মতো ব্রাশের সাইজ ছোট বড় করে নিতে পারি, অ্যাঙ্গেল চেঞ্জ করতে পারি, ইন্টেন্সিটি বাড়িয়ে কমিয়ে দিতে পারি। এগুলো আমরা আগেই বলেছি। আর রিসেট দিলে আগে ডিফল্ট সেটিংয়ে চলে যাবে। ওকে, এখন আমরা কাজ শুরু করব। প্রথমে আমরা এই অবজেক্টটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে পাকার টুলে যদি ক্লিক করি, এখানে একটা ব্রাশ দেখা যাবে। ব্রাশটার সাইজ এরকম। এখন এই ব্রাশটা দিয়ে আমি যদি ব্রাশের মাঝখানে দেখেন একটা প্লাস চিহ্ন আছে, এই প্লাস চিহ্নটা খুবই ইম্পর্টেন্ট। এটার অবস্থানের উপরে অবজেক্টের শেপ পরিবর্তন হয়। আমি এই ব্রাশটা যখন এই অবজেক্টের উপর ধরবো, এটা যদি ভেতরের দিকে থাকে, ব্রাশ প্লাস চিহ্নটা যদি ভেতরের দিকে থাকে, তখন মাউস ক্লিক করলে এটার পরিবর্তন এরকম হবে, অর্থাৎ এটা সংকুচিত হয়ে ভেতরের দিকে ঢুকে গেছে। আবার একই কাজ যদি আমি ব্লট টুল দিয়ে করি, এখানে আমি এর পরের অবজেক্টটা সিলেক্ট করে ব্লট টুলে ক্লিক করলাম। এখানেও আমি প্লাস চিহ্নটাকে ভেতরে রেখে ব্রাশটাকে ধরবো। প্লাস চিহ্ন, এখন যদি প্লাস চিহ্ন ভেতরে রেখে ব্রাশটাকে ধরে মাউস ক্লিক করি, তাহলে দেখবেন ঠিক ওর বিপরীত, আগেরটার বিপরীত ভাবে কাজ হবে। এটা বাইরের দিকে ছড়িয়ে গেছে। তাহলে এটা যেভাবে কাজ করলো, এটা তার উল্টা দিকে কাজ করলো। আবার আমি পাকার টুলেই ফিরে যাচ্ছি। এই দ্বিতীয় অবজেক্টটাতে আবার সিলেক্ট করলাম। এটাকে এখন পাকার টুলে ক্লিক করার পর এবার ব্রাশটাকে আমি বাইরের দিকে রাখবো। এর আগে আমি উপরে যখন কাজ করেছিলাম ভেতরে ছিল, এখন বাইরের দিকে রাখবো। এখন যদি আমি ক্লিক করি, তাহলে দেখেন এটা বাইরের দিকে বেরিয়ে আসবে। আর ব্লট টুলে যখন ক্লিক করব, দ্বিতীয় অবজেক্টটাকে আবার সিলেক্ট করলাম। এবার ব্লট টুলে যদি ক্লিক করি, এখন যদি প্লাস চিহ্নটাকে বাইরের দিকে রেখে ক্লিক করি, এখন কিন্তু অবজেক্টটা ভেতরের দিকে ঢুকে যাবে। তাহলে আমরা পাকার এবং ব্লটের পাশাপাশি কাজ দেখলাম, দুইটাতে কিরকম কাজ হয়। এবার আমি এখানে আরেকটা অবজেক্ট আছে, সেটা সিলেক্ট করলাম। পাকার টুলের সাহায্যে আমি কাজ করব। প্রথমে আমি ব্রাশের সাইজটাকে একটু দেখে নিব কেমন আছে। ব্রাশের সাইজটা অবজেক্টের চেয়ে অনেক ছোট, এই অবস্থায় ক্লিক করলে কোনো কাজ হবে না। সেজন্য আমি ব্রাশের সাইজটাকে একটু বড় করে নিব। সেটা আগের নিয়মেই অল্টার প্লাস শিফট ধরে যদি মাউস ক্লিক ড্র্যাগ করি, তাহলে এই যে ব্রাশের সাইজ এইভাবে ছোট কিংবা বড় হয়। তা আমি ব্রাশটাকে এই সাইজের করলাম, যে এটা আমার যে চতুর্ভুজটা আছে বা রেক্টেঙ্গেলটা আছে তার চেয়ে একটু ছোট। এটার ভেতর দিয়ে, এটার কর্নার ছেদ করে যায়নি, কিন্তু ভেতর দিয়ে ছেদ করে গেছে। এখন এই অবস্থায় যদি আমি মাউস ক্লিক করি, মাউস পয়েন্টারটা প্লাস চিহ্নটা ঠিক মাঝখানে রেখে যদি ক্লিক করি, তাহলে এরকমের একটা শেপ তৈরি হবে। আর যদি ব্লট টুলে এই কাজটা করি, পরের অবজেক্টটাকে সিলেক্ট করে আমি এটাকে সিলেক্ট করলাম। ব্লট টুল দিয়ে যদি এই কাজটা করি, মাউসটাকে মাঝখানে রেখে সিলেক্ট করলাম, এখন এটা কিন্তু বাইরের দিকে বেড়ে যাবে। এরকম শেপ তৈরি হয়েছে। অর্থাৎ আমরা পাকার এবং ব্লটের কাজটা একটু বুঝতে পারলাম। এরপর আমি মাউসের ব্রাশের সাইজটাকে আরেকটু বড় করব। ব্রাশের সাইজটাকে অবজেক্টের চেয়ে বড় করব, এরকম বড় করব যেন এটা অবজেক্টের যে বাইরের দিকে যায়। অবজেক্টের ঠিক মাঝখানে রেখে মাউস যদি ক্লিক করি, এরকম শেপ তৈরি হবে। আর অপরদিকে ব্লট টুলের জন্য আমি এই অবজেক্টটাকে সিলেক্ট করে ব্লট টুলটা ক্লিক করলাম। এবার আমি যদি মাউসটাকে মাঝখানে রেখে ক্লিক করি, এটা একটা রাউন্ড শেপের মতো আকৃতি পাবে। তাহলে পাকার, আমরা দেখতে পাচ্ছি যে পাকার টুল যেভাবে কাজ করে, ব্লট টুল ঠিক তার বিপরীতভাবে কাজ করে।
একই জিনিস আমি যদি সার্কেল দিয়ে করি, আমি এটা একটু কপি করে নিচ্ছি। এখন আমি এটাকে সার্কেলটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে পাকার টুলে ক্লিক করব। পাকার টুলের আমার ব্রাশের সাইজটা অনেক বড় আছে, আমি একটু ছোট করে নিই। ছোট করার জন্য অল্টার প্লাস শিফট ধরে মাউস ড্র্যাগ করে ব্রাশের সাইজটা একটু ছোট করে নিলাম। ছোট করে এখন আমি যদি মাউসটাকে বাইরের দিকে রেখে, অর্থাৎ প্লাস চিহ্নটাকে যদি বাইরের দিকে রেখে ক্লিক করি, বা নিচের দিকে রাখলাম, এবার প্লাস চিহ্নটাকে বাইরের দিকে রেখে যদি ক্লিক করি, তাহলে এটা এরকম শেপ দাঁড়াবে। বা আমি যদি মাউসটাকে নিচের দিকে একটু ড্র্যাগ করি, তাহলে এটা আরো বড় হবে। এবার এর পরের অবজেক্টটাকে সিলেক্ট করে পাকার টুল দিয়ে কাজ করব। এবার মাউসের প্লাস পয়েন্টটাকে ভেতরের দিকে রাখবো। তো মাউসের সাইজটা আমি একটু ছোট করে নিচ্ছি, অল্টার প্লাস শিফট ধরে মাউস ড্র্যাগ করে এরকম ছোট করে নিলাম। এবার আমি প্লাস চিহ্নটাকে ভেতরের দিকে রাখলাম। ভেতরের দিকে রেখে যদি মাউস ক্লিক করি, তাহলে এরকম শেপ দাঁড়াবে। তাহলে পাকার টুলে মাউস ভেতরে রাখলে এরকম হচ্ছে, মাউস বাইরের দিকে রাখলে এরকম হচ্ছে। এবার আমি ব্লট টুলের কাজ করব। তো ব্লট টুলের জন্য আমি তারপরের অবজেক্টটাকে সিলেক্ট করে নিলাম, তারপর কিবোর্ডে, তারপর টুলবার থেকে ব্লট টুলে ক্লিক করলাম। এবার মাউসকে আমি আগের মতো এখানে যেমন বাইরের দিকে রাখার পর এরকম একটা শেপ হয়েছে, এবার আমি মাউসের প্লাস চিহ্নটাকে বাইরের দিকে রেখে যদি আমি ক্লিক করি, তাহলে তার উল্টাটা হবে। এবার বাইরের দিকে বের হবে না, বরং ভেতরের দিকে ঢুকে যাবে। এরকম হয়েছে। আবার যদি একই কাজ আমি করি, ব্লট টুল দিয়ে পরের অবজেক্টটাকে সিলেক্ট করলাম। এখন যদি মাউসটাকে আমি ভেতরের দিকে রাখি, ব্লট টুল ক্লিক করার পর মাউসের প্লাস চিহ্নটাকে যদি আমি ভেতরের দিকে রাখি, তাহলে এটা কিন্তু বাইরের দিকে ছড়িয়ে যাবে। তো এই হচ্ছে আমার পাকার এবং ব্লট টুল, অর্থাৎ একটার বিপরীতে আরেকটা কাজ করে। এবার আমি পাকার এন্ড ব্লট টুল দিয়ে এখান থেকে এই অবজেক্টটা দিয়ে কয়েকটা কাজ দেখাবো। এখানে আমি এটাকে দুইটা কপি করে নিলাম। এখানে আমি অ্যাঙ্গেল টুলের কাজও করব একটু। তো আমি দ্বিতীয় অবজেক্ট এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি পাকার টুলের সাহায্যে এখানে এটাকে একটু, এটা যদি ক্লিক করি তাহলে অবশ্যই এটা ভেতরের দিকে চলে যাবে। আমি এটা একটু আগেই দেখেছি, মাউসের প্লাস পয়েন্ট ভেতরে আছে, এরকম হয়ে গেছে। এখন আমি একটু গাইডলাইন নিব আমার সুবিধার জন্য। এখন আমি পাকার এবং ব্লট টুলের অ্যাঙ্গেল ব্রাশের কাজ দেখাবো। এখানে এই অবজেক্টটার জন্য আমার একটা অ্যাঙ্গেল ব্রাশ নিব, সেজন্য এখানে ডবল ক্লিক দিয়ে আমি এখানে পাকার এবং ব্লট টুলের এখানে হাইট এবং উইডথ দুই রকম হতে হবে, এবং অ্যাঙ্গেলটাকে আমি 45 করে দিলাম। এরপর এখন দেখেন আমার ব্রাশের সাইজটা একটু অ্যাঙ্গেল হয়ে গেছে। আমি এটাকে ইচ্ছা মতো অল্টার ধরে ছোট বড় এরকম করতে পারি। তো আমার যেরকম দরকার সেরকম করে নিব। এখন আমি মাউস পয়েন্টারটাকে, যেহেতু পাকার টুলের কাজ করছি, মাউস পয়েন্টারটাকে ভেতরে যদি রাখি, তাহলে এরকম হবে। আবার যদি মাইনাস করি, ব্রাশ সাইজটাকে আমি -45 করে দিলাম ব্রাশটাকে। এবার যদি এই পাশে রাখি, এখন দেখেন ব্রাশের শেপ উল্টে গেছে। এখন আমি এদিকে প্লাস চিহ্নটাকে ভেতরে রেখে যদি মাউস ক্লিক করি, তাহলে এরকম একটা অবজেক্ট তৈরি হবে। একই কাজ যদি আমি ব্লট টুল দিয়ে করতে চাই এখানে, তাহলে ঠিক তার উল্টা কাজগুলি করতে হবে। অর্থাৎ এখানে মাউস ভেতরে ছিল, মাউস পয়েন্টার ভেতরে ছিল, এখানে থাকবে বাইরে। তাহলে ব্লট টুলে ক্লিক করলাম, ক্লিক, আমার ব্রাশটাকে আবার আগের মতো করে নেই। এখানে অ্যাঙ্গেল 0। ওকে। এখন আমি মাউস পয়েন্টার বাইরে বলতে এটার ভিতরে ব্রাশের যে প্লাস চিহ্ন আছে, এটাকে বাইরের দিকে রেখে যদি আমি মাউস ক্লিক করি, তাহলে দেখেন এরকম ভিতরের দিকে ঢুকে গেছে। এখানেও সেম অ্যাঙ্গেল ব্রাশ যদি ব্লট টুলে আমি সেট করি, এখানে 100 আছে, এটাকে 80 করে দিলাম। হাইট আর উইডথ দুই রকম হতে হয় অ্যাঙ্গেল ব্রাশের ক্ষেত্রে, এটা 45 ডিগ্রি করে দিলাম। ওকে। এখন আমার যে ব্রাশটা এসেছে, এটা আমি যদি অ্যাঙ্গেল ব্রাশ করার পর এখন যদি আমি মাউস প্লাস চিহ্নটাকে বাইরের দিকে রেখে ক্লিক করি, তাহলে এটা এরকম হবে, এটা ভেতরের দিকে চলে গেছে।
আর ব্রাশ অ্যাঙ্গেলটাকে এবার আমি -45 করে দিলাম। এবার ব্রাশটা আবার উল্টে গেছে। এখন যদি আমি ব্রাশটাকে এখানে রেখে মাউস ক্লিক করি তাহলে এটা ভেতরের দিকে চলে যাবে, কারণ প্লাস চিহ্নটা আমার বাইরের দিকে আছে। তাহলে পাকার টুল যেভাবে কাজ করে ব্লট টুল ঠিক তার উল্টাভাবে কাজ করে। এখন আমি তার পরের অবজেক্টটা নিয়ে একটু কাজ করব। এখানে একটা অবজেক্ট আছে, এটাকে আমি কপি করে নিব। এরপর এই অবজেক্টটাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে পাকার টুলে ক্লিক করব। পাকার টুলে ডবল ক্লিক করে আমি ব্রাশটা আগের অ্যাঙ্গেল রয়ে গেছে, আমি এটাকে রিসেট করে নিলাম। মানে রাউন্ড শেপের একটা ব্রাশ চলে এসছে। এখন ব্রাশটা আমার অনেক ছোট, এটাকে একটু বড় করে নিতে হবে। আমরা জানি অল্টার এবং শিফট ধরে মাউস ড্র্যাগ করলে এটা সাইজ বড় হয়। তা আমরা যদি বড় করি বা ছোট করি, যেরকম ইচ্ছা আমাদের দরকার মতো করব। এখন যদি এটাকে আমি মাউসটাকে যদি প্লাস চিহ্নটাকে একদম মাঝখানে রেখে মাউস একটা ক্লিক করি তাহলে এরকম হয়ে যাবে। আবার একই কাজ আমি এখানে করব ব্লট টুল দিয়ে। তাহলে পরের অবজেক্টটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে ব্লট টুলে ক্লিক করলাম। এবার যদি আমি এখানে মাঝখানে মাউস রেখে ক্লিক করি তাহলে কিন্তু এটা দুই পাশে ছড়িয়ে যাবে, অর্থাৎ পাকারের বিপরীত কাজ করলো। এবার আমি তৃতীয় অবজেক্টটাকে এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে আমি ব্লট টুল দিয়ে একটা কাজ করব। ব্লট টুলে সিলেক্ট করলাম আর ব্রাশটাকে আমি একটু হাইট কম উইডথ বেশি এরকম ব্রাশ করব। তাহলে অল্টার প্রেস করে যদি এটাকে এরকম মাউস ড্র্যাগ করি তাহলে এটা এরকম শেপের হবে। এখন এটাকে যদি আমি প্লাস চিহ্নটা উপরে রেখে ক্লিক করি তাহলে এটা ভেতরের দিকে চেপে যাবে। আর যদি আমি এটাকে ভেতরের দিকে রেখে ক্লিক করি তাহলে এটা বাইরের দিকে ছড়িয়ে যাবে, এরকম হবে। আর এরপরে আমি আরেকটা কাজ করব, সেটা হচ্ছে যে আমি ভেতরেও রাখবো না বাইরেও রাখবো না, আমি লাইন বরাবর রাখবো। এখানে এই লাইন বরাবর রাখবো। তাহলে ব্লট টুলে ক্লিক করলাম, একই ব্রাশ রইলো। এবার আমি মাউস পয়েন্টার প্লাস চিহ্নটাকে জাস্ট লাইন বরাবর রেখে যদি মাউস ক্লিক করি তাহলে দেখেন ছড়িয়ে গেল কিভাবে, যে এটা দুই পাশ থেকে ছড়িয়ে গেছে, কিন্তু লাইন বরাবর থাকার কারণে নিচের দিকে আর চেঞ্জ হয় নাই, কোনো রকম পরিবর্তন হয় নাই। তাহলে এভাবে আমি ব্লট টুল পাকার টুল ব্যবহার করে বিভিন্ন রকমের শেপ ডিজাইন তৈরি করতে পারি। এবার একটা মজার জিনিস দেখবো আমরা, যে এতক্ষণ তো সবগুলি কাজ করেছি একটা অবজেক্ট দিয়ে, যে কোনো একটা অবজেক্টের উপরে অ্যাপ্লাই করেছি, কিন্তু এখানে আমি এখন চারটা রাউন্ড কর্নার রেক্টেঙ্গেল এঁকে রেখেছি। এই চারটাকে একত্রে আমি ব্যবহার করব। এই চারটাকে আমি দুইবার কপি করে নিলাম। এবার এটাকে সিলেক্ট করছি। সিলেক্ট করার পর আমি পাকার টুল দিয়ে যদি কাজ করি, পাকার টুলে ক্লিক করলাম। এবার দেখেন আমি যদি মাউস পয়েন্টারটাকে ঠিক মাঝখানে ধরি, প্লাস চিহ্নটা আমার ঠিক মাঝখানে আছে চারটা অবজেক্টের, এই অবস্থায় যদি আমি ক্লিক করি তাহলে এরকমের একটা অবজেক্ট হবে, অর্থাৎ চারটা অবজেক্টের উপরই একত্রে কাজ করেছে। আর যদি ব্লট টুল দিয়ে সেম কাজটা করি তাহলে এই চারটাকে সিলেক্ট করলাম, করার পরে আমরা টুলবার থেকে ব্লট টুলে ক্লিক করলাম, তারপর এবারও মাউস পয়েন্টারটাকে সেম মাঝখানে ধরবো, মাঝখানে ধরে যদি আমি একটা ক্লিক করি তাহলে দেখেন এরকমের একটা শেপ তৈরি হয়েছে, অর্থাৎ এটার ঠিক উল্টো এটা। তো এভাবে আমরা পাকার এবং ব্লট টুল ব্যবহার করে অনেক রকমের ডিজাইন তৈরি করতে পারি। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকেন, আবার দেখা হবে।